স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি, সেই নতুন গণিত বইয়ের পরিমাপের ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটি বা অধ্যায়টি, সেই অধ্যায়ের অনুশীলনী 156 পৃষ্ঠার 2 নং যে অঙ্কটি আছে, সেই অঙ্কটার আমরা আজকে সমাধান দিব এবং বোঝাতে চেষ্টা করব। এর আগেও আমরা এটা সমাধান দিয়েছি, যে কোনো একভাবে করলেই তোমরা আশা করি বুঝতে পারবে। আমার মনে হয় ওইটা ভাষায় একটু ত্রুটি আছে, মানে হয়তো আওয়াজটা একটু ক্লিয়ার হয়নি। এটা আপলোড দিয়েছি, কিন্তু আবার এটা পুনরায় আপলোড দিয়েছি। তাহলে আশা করি তোমরা মনোযোগ সহকারে প্রথম ও শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। যথাসাধ্য চেষ্টা করবো যাতে তোমরা বুঝো। দেখো, এখানে লেখা আছে 12 cot θ = 7 হলে cos θ ও cosec θ এর মান বের করো। তাহলে এই টাইপের অঙ্কগুলো করতে হলে আমাকে ওই কথিত যে একটা শ্লোক আছে, এই শ্লোকটা মানে ছড়াটা তোমরা আয়ত্ত করলে ওই অনুপাতটা তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। অর্থাৎ sin θ = লম্ব বাই অতিভুজ, cos θ = ভূমি বাই অতিভুজ, tan θ হলো লম্ব বাই ভূমি। লম্বর আরেক নাম হলো বিপরীত বাহু, আর ভূমির আরেক নাম হলো সন্নিহিত বাহু। অতিভুজ কোনো পরিবর্তন নেই। এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো আমাকে সমকোণী ত্রিভুজ দিয়ে করাটা ভালো। তাহলে এ বি সি আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই চিহ্নটা যেখানে দেওয়া থাকবে বুঝবা যে এই চিহ্নটা মানে সমকোণ চিহ্ন, আর এটা হলো থিটা কোণ। থিটা কোণের বিপরীতে সবসময় থাকে লম্ব বা বিপরীত বাহু। থিটা কোণের বিপরীতে থাকে বিপরীত বাহু, সমকোণের বিপরীতে থাকে অতিভুজ। সমকোণের বিপরীতে কি থাকে? অতিভুজ। তাহলে তিনটি বাহুর মধ্যে আমরা দুইটি বাহুর নাম পেয়ে গেলাম। সমকোণের বিপরীতে লম্ব বা থিটা কোণের বিপরীতে লম্ব বা বিপরীত বাহু, সমকোণের বিপরীতে হলো অতিভুজ। অতিভুজ বাহুটা যে বাহুর সাথে কোণ তৈরি করবে, অতিভুজ বাহুটা এই বাহুর সাথে কোণ তৈরি করছে, তাহলে বিসি বাহুটা হলো সন্নিহিত বাহু বা ভূমি। এখন এই বাহুটা যদি এই জায়গায় কোণ তৈরি না করে এই জায়গায় কোণ তৈরি করে, এইভাবে যদি কোণ তৈরি করে, তাহলে এই অতিভুজ এই বাহুর সাথে কোণ তৈরি করছে, তাহলে এই বাহুটা এ বি বাহুটা হবে সন্নিহিত বাহু বা ভূমি। আর থিটা কোণের বিপরীতে বিসি বাহুটা হবে লম্ব বা বিপরীত বাহু। যেহেতু আমরা এটা আমি বুঝালাম, এটা তোমরা এইদিকে দিবে না, এইদিকে দিবা, দিলে সুবিধা হবে। কারণ সাধারণত আমরা সবাই বুঝি যে ভূমি সমান্তরাল রেখাকে আমরা ভূমি বলতে পছন্দ করি, মানে ভূমি সমান্তরাল। তাহলে আমরা অতিভুজের বাহুটা এটার সাথে যেহেতু কোণ তৈরি করছে, তাহলে বিসিটা হবে ভূমি আর এবিটা হবে লম্ব। তাহলে চলো আমরা, আর কথিত এই ছড়াটি আমরা এর আগের ভিডিওতে দিয়েছি, এখন আর আমরা এটা দিব না। এখন আমরা শুধু অঙ্কটা শুরু করব। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে দেওয়া আছে 12 cot θ = 7। দেওয়া আছে 12 cot θ = 7, বা cot θ = 7/12। আচ্ছা, এখন আমরা
ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। সাইন, আমি এটা এখন রাফ করতেছি, এটা অঙ্কের মধ্যে নাই। সাইন, কস, টেন, এই তিনটা। সাইন, কস, টেন। সাইন, কস, সাইনের বিপরীত, কসের বিপরীত, টেনের বিপরীত আমরা নিশ্চয় জানি, তোমরা হয়তো জানো। সাইনের বিপরীত হলো কোসেক। কোসেক থিটা, মানে তোমাদের বইয়ে লেখা আছে সিএসসি। কসের বিপরীত হলো সেক। টেনের বিপরীত হলো কট, মানে অনুপাতের বেলায়। এখন সাইন হলো লম্ব বাই অতিভুজ। সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। কস হলো ভূমি বাই অতিভুজ। কস যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। টেন হলো লম্ব বাই ভূমি। টেনের বিপরীত কট হবে ভূমি বাই লম্ব। তাহলে এখানে কট আছে, কট, তাহলে আমরা টেনটা আগে লিখি। টেন থিটা, আমি কিন্তু এটা এই অংশটা কিন্তু অঙ্কের মধ্যে নয়, এই অংশটা অঙ্কের মধ্যে নয়, আমরা এই জায়গাটা বোঝানোর জন্য। টেন থিটা হলো লম্ব বাই ভূমি। কথিত সূত্রটা আমরা আগের ভিডিওতে দিছি, মানে টেরা লম্বা ভূত। টেরা মানে হলো টেন, লম্বা মানে হলো লম্ব, আর ভূত মানে হলো ভূমি। টেরা লম্বা ভূত, তাহলে এরকম আর কি, টেরা লম্বা ভূত। টেরা দিয়ে কথিত, টেরা দিয়ে হলো টেন, আর লম্বা দিয়ে হলে লম্ব, আর ভূত দিয়ে হলো ভূমি। তাহলে টেনের অনুপাত হলো লম্ব বাই ভূমি। টেনের অনুপাত লম্ব বাই ভূমি। তাহলে টেনের বিপরীত হলো কট। টেনের বিপরীত কট। ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে কট কি হবে? কট থিটা হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো উপরে, লম্ব হলো নিচে। ভূমি উপরে, লম্ব নিচে। তাহলে ভূমি হলো 7, লম্ব হলো নিচে, মানে 12। তাহলে লম্ব 12, এই লম্ব হয়েছে 12, এই যে লম্ব 12, আর ভূমি হলো 7, ভূমি 7। বিসিটাকে আমরা ভূমি ধরছি। থিটা কোণের বিপরীত বাহুটা, সেটা থিটা কোণের বিপরীতে যে বাহুটা, সেই বাহুটা হলো বিপরীত বাহু বা লম্ব। থিটা কোণের বিপরীতে যে বাহুটা, সেই বাহুটা হলো বিপরীত বাহু বা লম্ব। আর থিটা কোণের বিপরীত বাহুটা লম্ব, আর সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। অতিভুজ যে বাহুর সাথে কোণ তৈরি করবে সেই বাহুটা হলো ভূমি বা সন্নিহিত বাহু। অতিভুজ যে বাহুর সাথে কোণ তৈরি করবে সেই বাহুটা হলো ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে ভূমি, কট হলো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। কট হলো টেনের বিপরীত, টেন হলো লম্ব বাই ভূমি। তাহলে এটা দেখো, কট হলো ভূমি বাই লম্ব। ভূমি কত? ভূমি হলো 7, লম্ব কত? লম্ব হলো 12। তাহলে 7/12। তাহলে ভূমির জায়গায় আমরা, যেহেতু ভূমি বাই লম্ব, ভূমি হলো 7, তাহলে ভূমির নিচে আমরা 7 বসাই দিছি। ভূমি বাই লম্ব, লম্ব হলো 12, তাহলে লম্বর জায়গায় আমরা 12 বসাইছি। এখন বলতে পারো কট থিটা 7/12, এখানে 7 কেন বসাইলাম, এখানে কেন 12 বসাইলাম, এই জায়গায় কেন 12 বসাইলাম না, এই জায়গায় কেন 7 বসাইলাম না? তার কারণ হলো ভূমি হলো 7। কটের সূত্রই হলো, কটের ত্রিকোণমিতিক অনুপাতটাই হলো ভূমি বাই লম্ব। ভূমিটা উপরে থাকবে, লম্বটা নিচে থাকবে। তাহলে এটা ভূমি, ভূমিটা উপরে,
লম্বটা নিচে, তাহলে ভূমি কত 7, তাহলে ওইটা আমাদের বিসি হলো ভূমি, ভূমি হলো 7 আর লম্ব হয়েছে 12, লম্ব 12 বসাই দিলাম। এখন আমরা লিখতে পারি এ বি সি সমকোণী ত্রিভুজ তো এটা আমরা ব্যাখ্যাতে না দিয়ে আমরা শর্টকাট লিখে ফেলি, লিখব বিপরীত বাহু বিপরীত বাহুর একটা নাম কি ভূমি, ভূমি হলো সরি বিপরীত বাহুর একটা নাম ভূমি না সরি ভুল বলছি, বিপরীত বাহুর আরেকটা নাম হলো লম্ব, লম্ব বিপরীত বাহুর একটা নাম হলো লম্ব, লম্ব লম্ব হলো এ বি ইকুয়াল 12, এ বি ইকুয়াল 12, তাহলে বিপরীত বাহু লম্ব এ বি ইকুয়াল 12। তারপরে আসো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহুর আরেকটা নাম হলো কি ভূমি। তোমাদের লম্ব ভূমি এগুলো লেখা লাগবে না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে ব্র্যাকেটে লম্বার ভূমি লিখতেছি, তোমরা যাতে বুঝো বিপরীত বাহুটা লম্ব আর সন্নিহিত বাহুটা ভূমি, সেজন্য ব্র্যাকেটে লিখে দিচ্ছি। সন্নিহিত বাহু বিসি ইকুয়াল 7, তাহলে বিপরীত বাহু লম্ব এ বি ইকুয়াল 12, সন্নিহিত বাহু বিসি ইকুয়াল 7। তাহলে বিপরীত বাহু সন্নিহিত বাহু বাকি রইল কি, বাকি রইল অতিভুজ, তাহলে আমরা লিখব অতিভুজ কোনটা এসি, অতিভুজ এসি ইকুয়াল হোয়াট, আমাদের বিপরীত বাহুর মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মান নাই। আমরা এইরকম অঙ্ক থাকলে তিনটা বাহুরই মান আমরা বাইর করতে হবে, সেজন্য তিনটা বাহুর মান আমরা দুইটা বাহুর মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, লম্বর মান দেওয়া আছে, ভূমি দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে। আমাকে এই অতিভুজটাকে বাইর করতে হবে, তিনটা বাহুর মান বাইর করলে অবশিষ্ট বাহুর মানটা বাইর করলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে যে কোনো 6টি মানের যে কোনো মানে আমরা বাইর করতে পারবো। তাহলে বিপরীত বাহু সন্নিহিত বাহু অতিভুজ বাইর করতে হবে, অতিভুজ বাইর করব আমরা, অতিভুজটা বাইর করব সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে। তাহলে আমরা লিখে দেখো এখন পিথাগোরাসের পাদ্য অনুসারে উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সূত্রটা কি, পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা কি, অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। অতিভুজ তো আমরা বুঝছি কোনটা এসি, তাহলে আমরা অতিভুজ বাংলায় লিখব না, অতিভুজ আমরা কোনটা এসি বাহু, তাহলে আমরা লিখব এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। ভূমিও আগে লম্ব আগে লিখতে পারবা, ভূমিও আগে লিখতে পারো, এটার জন্য কোনো সমস্যা নেই। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, যে কোনো একটা লিখলেই হবে। অতিভুজ সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার বা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার একটা লিখলেই হবে, বা এসি স্কয়ার ইকুয়াল এবি মান কত 12 মানে 12,
বিসির মান হলো 7 হোল স্কয়ার। আমরা এসির মানটা বের করব। আমরা এসির মান বের করব, বা 12 12 গুণ করলে হয় 144 মানে 144। 12 হোল স্কয়ার গুণ করলে ক্যালকুলেটরে 144। 7 হোল স্কয়ার মানে 49। 391। এখন আমরা উভয় পক্ষে বর্গমূল করব। এসি স্কয়ার রুট ওভার, দুনো পক্ষে রুট ওভার দিলে এটাকে বলা হয় বর্গমূল করে। স্কয়ারে রুট ওভার কাটা যায়, কাটা গেলে থাকে এসি। এখানে যেহেতু স্কয়ার নাই, এটা রুট ওভার 193 থেকে যাবে। সেজন্য আমরা এটা লিখি না, সরাসরি লিখে ফেলি এসি ইকুয়াল স্কয়ারের পরিবর্তে আমরা বলি যে রুট ওভার 193। এটা কিভাবে আসছে আমি এখানে বুঝাই দিছি। এটা কিভাবে আসছে এখানে বোঝাচ্ছি, এই লাইনটা কিন্তু লিখি নাই। স্কয়ারের পরিবর্তে আমরা রুট ওভার বলে ফেলি, কিন্তু প্রকৃত কথা হলো এইদিকেও রুট ওভার, এইদিকেও রুট ওভার, বামেও রুট ওভার, ডাইনেও রুট ওভার। এই জন্য এটাকে বলা হয় বর্গমূল। বর্গমূলে স্কয়ারের রুট ওভারে কাটা যায়, এইদিকে যেহেতু স্কয়ার নাই রুট ওভারটা কাটা যায় না। এটা বর্গমূল সংখ্যাও নয়। বর্গমূল সংখ্যা হলে বর্গমূল হয়ে যেত মানে বর্গমূল, মনে করো বর্গমূল সংখ্যা কত 16, যদি 16 হতো তাহলে আমরা 4 লিখতাম। যেহেতু 193 বর্গমূল করা যায় না, সেই জন্য 193 রয়ে গেছে। এটাকে বর্গমূলে নিলে দশমিকে চলে যাবে, সেই জন্য আমরা দশমিকে নিব না। তাহলে এসির মান আমরা কত পেলাম? এসির মান পাইলাম আমরা রুট ওভার 193। 193 পেয়েছি আমরা, কি এসির মান 193। এখন লম্ব মানে বিপরীত বাহুর মান আমাদের এই ত্রিভুজে আছে, সন্নিহিত বাহু অর্থাৎ ভূমির মানও আছে, অতিভুজের মানও আছে। আমাদের ত্রিকোণমিতি একটা অনুপাত cot θ সমান 7/12 দিয়ে দিছে। আমরা এখন tan θ, sin θ, cos θ, sec θ, cosec θ বাকি 5টা আমরা বাইর করতে পারবো। কিন্তু আমাদের 5টি বাইর করতে বলে নাই, বলছে 2টি cos আর cosec এর মান বাইর করতে বলছে। তাহলে cos এর কথিত ছড়াটা হলো কি, কবরে ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ। আর cosec হলো সাইনের বিপরীত, সাইন হলো লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের বিপরীত হলো cosec, তাহলে cosec হবে অতিভুজ বাই লম্ব। সাইন হলো লম্ব উপরে লম্ব, অতিভুজ নিচে, তাহলে cosec হবে অতিভুজ উপরে লম্ব নিচে। তাহলে আমরা এখন এই সূত্রতে যাই। লেখো এখন cos এর মান বের করব। cos θ ইকুয়াল, আচ্ছা cos θ হলো আমরা কথিত সূত্রটা হলো কবরে ভূত আছে। কবর মানে হলো cos θ, ভূত মানে হলো ভূমি, আছে হলো অতিভুজ। অর্থাৎ cos θ প্রথমটা উপর হবে ভূমি বাই অতিভুজ। cos θ হলো ভূমি বাই অতিভুজ, cos θ হলো ভূমি বাই অতিভুজ মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ। ভূমি কোনটা? বিসি। তাহলে বিসি মান কত? 7। অতিভুজ কত? রুট ওভার 193। তাহলে cos θ এর মান আমরা পেয়ে গেলাম। এখন আসো cosec θ এর মান। cosec θ তোমাদের বইয়ে দেওয়া আছে CSC θ এরকম লেখা আছে, আমরা এটাকে cosec θ লিখতেছি।
কোসেক থিটা হলো, কোসেক থিটা কি? কোসেক থিটা আমরা যে সরাটা বলছি সেটা কোসেক থিটা হলো সাইনের বিপরীত। সাইন মানে হলো সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, তো সাগর হলো সাইন থিটা, লবণ মানে হলো লম্ব, আছে মানে হলো অতিভুজ। তাহলে সাগরটা হলো সাইন, লবণটা হলো লম্ব, আছে হলো অতিভুজ। তাহলে সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের বিপরীত হলো কোসেক, তাহলে অতিভুজ বাই লম্ব। কোসেকটা কি হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এটা কি? কোসেক থিটা। সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব। আমি একটু ক্লিয়ার করে লিখি, অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের এখানে অতিভুজ কোনটা? রোড ওভার 193, লম্ব মানে কত? 12, লম্ব মানে হলো কি? বিপরীত বাহু। তাহলে অতিভুজ বাই বিপরীত বাহু, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হলো রোড ওভার 193, লম্ব বা বিপরীত বাহু হলো 12, লম্ব বা বিপরীত বাহু হলো, এদিকে লম্ব বলে বিপরীত বাহু বলে, কোণের বিপরীত। তাহলে কসের মান পাইলাম 7 বাই রোড ওভার 193, কোসেক থিটার মান পাইলাম রোড ওভার 193 বাই 12। এইটি হলো আমাদের এই দুইটার মান। তাহলে আমরা কসের মান আর কোসেকের মান আমরা পেয়ে গেলাম। এটাই হলো আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানে, আমরা অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো। আরেকটি কথা হলো, এই অঙ্কটা আমি এর আগে একটি আপলোড দিছি, এখনো আপলোড দিছি। আগের অঙ্কটা হয়তো মনে হয় যে আমার একটু চিন্তা হয় একটু ঝাপসা ছিল বা কথাটা হয়তো অস্পষ্ট ছিল, সেজন্য আবার এটা দিছি। তোমরা একটু সাউন্ড বাড়িয়ে দিয়ে শুনলে আমার হয়তো বা বুঝতে পারবে। তাহলে আজকের মতো এখানে, আবার দেখা হবে।